কালীগঞ্জের দিকে একটা নজর রাখা যাক। সেখানে তামান্নার বাড়িতে গেলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দিলেন আইনি সহায়তার আশ্বাস, একই সঙ্গে তোপ দাগলেন শাসককেও। দেখুন, এখানে রাজনীতি ভুলে যান। কোন রাজনৈতিক দল, সেটা বিজেপি হতে পারে, গোটা তৃণমূল হতে পারে, কংগ্রেস হতে পারে, তার ভোটে জেতার জন্য যদি 9-10 বছরের একটা বাচ্চা মেয়েকে জীবন হারাতে হয়, তাহলে এরকম ভোট না হওয়া ভালো। উপনির্বাচনে তৃণমূলের জয়, সেদিন বিজয় উল্লাসে তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ, প্রাণ গিয়েছে চতুর্থ শ্রেণীর পড়ুয়া তামান্নার। মায়ের আমার রক্তে ভক্ত হয়ে গেছে। নাবালিকার অকাল মৃত্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি। এরই মধ্যে বুধবার তামান্নার বাড়িতে টাকার ঝুলি নিয়ে যায় শাসক। টাকার টোপ দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করেন তামান্নার মা। এই ঘটনায় বিতর্কে যেন ঘি পড়ে। এই আবহে শুক্রবার তামান্নাদের বাড়ি গেলেন বিজেপির রাজ্য সভাপতি। ন্যায্য বিচার হোক, আমার সোনা ন্যায্য বিচার হোক। আমার সোনা যে রক্ত ঝরিয়েছে, ওই রক্ত যেন ওই মোলান দিয়ে পরিষ্কার হয়। মোলান দিয়ে বাকি ছেলেরা, বাকি মানুষরা, বাকি ফ্যামিলি সবাই শান্তি মতো থাকতে পারে। আমি বলেছি তাদেরকে যে যদি মনে হয় যে আপনাদের আইনি সহায়তার প্রয়োজন, সেক্ষেত্রে আমরা কোনো সাহায্য করতে পারি, তো তাহলে আমাদের তরফ থেকে সর্বত রকম সহযোগিতা আমরা করব। রাজ্য পুলিশের হাতে ন্যায় বিচার হবে কিনা সেটা সময় বলবে। রাজ্য পুলিশ যদি চায়, এরকম নয় যে রাজ্য পুলিশ এফিসিয়েন্ট না, আমাদের তা না। রাজ্য পুলিশের এফিসিয়েন্সি আছে, তাদের যোগ্যতা আছে, তারা যথেষ্ট ভালো, তাদেরকে করতে দেওয়া হয় না। কালীগঞ্জের সঙ্গে উপনির্বাচন হয়েছে দেশের বেশ কয়েকটি জায়গায়। ফল প্রকাশও হয়েছে, কোনো দল হেরেছে, কোনো দল জিতেছে, কিন্তু কোথাও কালীগঞ্জের মতো ঘটনা ঘটেনি, একমাত্র পশ্চিমবঙ্গ। সে কথা স্মরণ করিও এদিন তোপ দাগেন সুকান্ত। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।